হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ শাহানস পাপা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে নতুন আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে যাব হচ্ছে পাতায়া থেকে হচ্ছে ব্যাংকক। আমরা একটা গাড়ি ঠিক করেছি, টোটাল 7 জন। এই 7 জন আমরা ব্যাংকক যাব। আজকের সিরিজে ব্যাংককের সিটি ট্যুর থাকবে, প্লাস হচ্ছে আমরা কোন হোটেলে উঠতেছি সেটাও আপনাদের দেখাবো। এবং ব্যাংকক পাতায়া থেকে ব্যাংককের যে দৃশ্য, সুন্দর দৃশ্য, এগুলো আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। ফাইনালি আমরা গাড়িতে উঠে বসলাম, এখন বাজে হচ্ছে 9:13। তো আমরা যাব হচ্ছে এখন পাতায়া থেকে ব্যাংকক। তো আমাদের সাথেই থাকুন, সিটি ট্যুরও হবে আজকে। তো আপনাদেরকে চেষ্টা করব অনেক কিছু দেখানোর জন্য। ইনশাল্লাহ আজকের এপিসোডটা অনেক জোস হবে। ব্যাংককে এসে পৌঁছাইছি। এখন আসি, আমাদের গ্রুপের কিছু থাকবে হচ্ছে এই যে অ্যাম্বাসেডর হোটেল, আমার পিছনে হচ্ছে অ্যাম্বাসেডর হোটেল, এরা থাকবে। আর আমরা থাকবো রয়্যাল ভেঞ্জাতে। আমরা এখান থেকে এখন ব্যাগেজ নিয়ে রয়্যাল ভেঞ্জা হোটেলে যাব। আমাদের যে হোটেলটা রয়্যাল ভেঞ্জা, এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রয়্যাল ভেঞ্জা হোটেল। তো এখানে চেক ইন করবো এখন। যদিও বাজে হচ্ছে 11টা, 2টায় ওরা হচ্ছে চেক ইন করতে দিবে। তারপর রিকোয়েস্ট করবো যদি আগে চেক ইন করার জন্য পারমিশন দেয় তাহলে আগে চেক ইন করবো। তো যাই দেখি হোটেলে রুমে কি অবস্থা, একটু দেখি, তারপর আবার ফিরছি। এই হচ্ছে সেই রয়্যাল ভেঞ্জা হোটেল। এটার ভিতরে যাব এখন, লবিতে।
এই হচ্ছে রিসেপশন, রয়্যাল বেঞ্জার রিসেপশন। দেখি রুমটা কেমন দিয়েছে, দেখাচ্ছি আপনাদের। ফাইনালি রুমের চাবিটা পাইলাম, এখন রুমে যাব। রুমটা দেখি কেমন দিছে। আর আমার পিছনে দেখেন, লুক এট দিস ভিউ, ও মাই গড। আমরা আসছি 14 তলায় এখন। এই 14 তলা থেকে দেখুন ব্যাংকক শহরটা কত সুন্দর। তো রুমে এখন ঢুকবো। এই যে আমাদের এটা হচ্ছে রুম, এই 1406। এখন ঢুকবো ভিতরে, দেখাচ্ছি আপনাদের কি কি অ্যারেঞ্জমেন্ট। ওকে, এটা হচ্ছে ঢুকতেই এখানে শুরুতে হচ্ছে ওয়াশরুম, বেসিন। এখানে কিছু জিনিস দিয়ে দিছে, ব্রাশ, তারপর হচ্ছে শ্যাম্পু, তারপরে এগুলা, এটা কমেন্ট। এখানে শাওয়ারের এই জায়গাটা, এখানে শাওয়ার করা যাবে। এই হচ্ছে আমাদের রুম, 3টা বেড, আমরা 3 জন থাকবো এখানে, এই জন্য 3টা বেড। এক্সট্রা বেড দিতে বলছিলাম, এক্সট্রা বেড দিছে। এই পাশে একটা টিভি রাখা আছে। এখানে কফি খাওয়ার জন্য নেসক্যাফের দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে। এখানে বসার জন্য একটা জায়গা। এই হচ্ছে টোটাল রুম। তো আসলাম একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এদিক দিয়ে জানলা দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই পাশ দিয়ে রুমের, ওই যে বাইরে সুইমিং পুল। এইখানে হচ্ছে নানা স্টেশনটা, এই নানা স্টেশন থেকে একটু সোজা আসলেই এখানে হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে রুমের ভিউ টোটাল। তো একটু ফ্রেশ হয়ে আবার বের হচ্ছি, বের হয়ে আবার আপনাদের সাথে ফিরছি। আমার হোটেলের রুম থেকে বের হইলে এই যে দেখা বামবঙ্গার হসপিটাল, এই যে দেখা যাচ্ছে বামবঙ্গার ইন্টারন্যাশনাল হসপিটাল। এটা ঠিক আমার রুমের, এই যে রুমটা, এই রুম থেকে এখানে বেরোলে এই যে এটা ভিউ, এক্সেলেন্ট ভিউ। এটার জন্য ধন্যবাদ দিব এই ছেলেটাকে, সে খুঁজে রাত দিন খুঁজে এই হোটেলটা বের করছে। হোটেলে খুব ভালো, পিছনে একটা জলাশয় আছে পরিষ্কার। আর হচ্ছে এই যে দেখেন, ওই যে থাইল্যান্ডের রাজা দেখা যাচ্ছে, থাকসিন সিনাওয়াত্রা। এই যে থাইল্যান্ডের রাজাকে দেখা যাচ্ছে। কোন দিকে? আমাদের হোটেল থেকে বের হওয়ার পরে একটু সামনের দিকে আসলে এখানে একটা হোটেল আছে, এটা দেখতে খুবই সুন্দর হোটেলটা। আর মেন রোড থেকে এই রাস্তাটা অনেকটাই বিজি মোটামুটি, এখানে সবকিছুই পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে আর একটা ভালো মানের হোটেল আছে, গ্র্যান্ড 5। আপনারা যারা ব্যাংককে আসবেন গ্র্যান্ড 5টা থাকার জন্য চেষ্টা করবেন। এটা একদম মেন রোডের সাথে সাথে ম্যাকডোনাল্ডস, অন্যান্য খাবারের দোকান, ইরানি শপ, এগুলো সবই এই গ্র্যান্ড 5-এর কাছাকাছি অবস্থিত। আমরা এখন যাব হচ্ছে এমবিকে মার্কেট। এমবিকে মার্কেটে এক্সপ্লোর করব, যে এমবিকে মার্কেট দেখি কি আছে। তো সাথেই আমাদের থাকেন, চলেন। এমবিকে মার্কেট যাব, ট্রেনের টিকিট নিলাম। এই যে কার্ড, মেট্রো পাস, এই যে মেট্রো আসতেছে, এটাই তো। এই যে মেট্রো তুলবো, মেট্রোটা ধরতে পারলাম না, লুজার, আমরা লুজার। এখান থেকে এই যে আমাদের ট্রেন চলে আসছে, এখন ঢুকবো। কোথায় যাচ্ছ তোমরা? বাঙালি कौन कहाँ से आया? आप इंडिया से? इंडियन? उगांडा, उगांडा, उगांडा from. आप उगांडा है? Yeah. Yeah. You like? I like. এরা বাংলাদেশে 3 অনাথ। অনাথ।
এই 5ই আগস্টের পরে না, এই এমবিকে মার্কেটটা ন্যাশনাল স্টেডিয়ামের একদম পাশে, যে এমবিকে মার্কেট। আমরা সিএম সেন্টারে নেমে ট্রেন চেঞ্জ করে আবার হচ্ছে এখন এমবিকে মার্কেটের এই স্টেশনে নামলাম। এমবিকে মার্কেটে এক্স্যাক্টলি কোনো স্টেশন নাই, এটা ন্যাশনাল স্টেডিয়াম নামে একটা স্টেশন আছে। যারা নানা প্লাজা থেকে, নানা স্টেশন থেকে উঠবেন, নানা স্টেশন থেকে উঠে আপনারা সিয়াম স্টেশনে নেমে যাবেন। সিয়াম স্টেশনে নেমে ট্রেন চেঞ্জ করে দেন হচ্ছে আপনারা ন্যাশনাল স্টেডিয়াম নামলেই হচ্ছে এমবিকে মার্কেটটা পেয়ে যাবেন। তো যাচ্ছি এমবিকে মার্কেটের দিকে, দেখি এমবিকে মার্কেটে কি আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। সূর্যের আলোতে পল্লবিত হচ্ছে এমবিকে সেন্টার, আর আমি আছি এখন এমবিকে সেন্টারের ঠিক সামনের সাইডটাতে। স্টেশন থেকেই সরাসরি এমবিকে মার্কেটে চলে যাওয়া যায়। আর এমবিকে মার্কেটের সামনে এই দেখেন কত সুন্দর একটা বিড়ালের ছবি, সম্ভবত এটা। ইয়েস, এই যে এমবিকে সেন্টারের ঠিক গেটের সামনেই হচ্ছে এরকম একটা সুন্দর কাঠ দিয়ে তৈরি করা একটা সুন্দর একটা চিত্র, মানে একটা কিসের মতো বানানো, থাইল্যান্ডের ভাষায় লেখা, কিছু বোঝা যাচ্ছে না এটা কি জিনিস, তবে হয়তো রাজাদের কোনো একটা প্রাচুর্য বা কিছু একটা হবে, এরকম কিছু। আইবিআইএস একটা চেইন শপ হোটেল, এটার পাশেই হচ্ছে আইবিএস হোটেল, তার পাশে হচ্ছে সিয়াম সেন্টার, সিয়াম প্যারাগন। আপনারা এমবিকে মার্কেট ঘুরতে আসলে সিয়াম সেন্টার এবং সিয়াম প্যারাগনের সামনে আপনারা চলে যেতে পারবেন। তো ভিতরে যাব, দেখি এমবিকে মার্কেটের ভিতরে কি আছে, একটু ঘুরে আসি। এমবিকে মার্কেটে ঢুকার সাথেই চোখে পড়লো বাটা। বাটা আমাদের পরিচিত একটা ব্র্যান্ড, বাটায় ঢুকবো না, আমরা দেখি অন্য কোনো ইউনিক কোনো শপে ঢুকবো। বাটার বিশাল একটা শোরুম আছে, এখানে খাবারের দোকান আছে এই পাশে, ঠিক আছে, এখানে সুন্দর খাবারের দোকান আছে। বাংলাদেশের বাটা আর এখানকার বাটা একটু ডিফারেন্স আছে, এদের ব্র্যান্ডেড, এদের ডিজাইনগুলো একটু ডিফারেন্ট। এখানে বিউটি অ্যান্ড কসমেটিক আইটেমসের প্রোডাক্ট ডান পাশে দেখতে পাচ্ছি। ও এখানে আবার দেখতে পাচ্ছি যে চকলেট, চিপস, অনেক কিছু আছে এখানে, যে চকলেট, বাদাম টাদাম অনেক কিছু আছে, আচার, বাদাম, চকলেট অনেক সস্তায় আপনারা পেয়ে যাবেন এমবিকে মার্কেটে। এখানে ছোট ছোট ব্যাগের দোকান, এই যে 200 থাই বাত করে মেয়েদের ড্রেস। এখানে গোল্ডের দোকানও আছে, এখানে কিছু ইমিটেশন জুয়েলারির দোকান আছে, ওয়াচের দোকান। এখানে আরো ব্যাগের দোকান, বাচ্চাদের খেলনার দোকান। এমবিকে মার্কেটটা বেসিক্যালি হচ্ছে একটু রিজনেবল প্রাইসের জন্য একটু ভালো। আপনি যদি রিজনেবল প্রাইসে জিনিসপত্র কিনতে চান তাহলে এমবিকে মার্কেটটা বেস্ট। এখানে কিছু ঘড়ি পাওয়া যাচ্ছে, দেখেন, জেন্টস, তারপর হচ্ছে ওমেন, সব ধরনের ঘড়ি এখানে পাওয়া যায়। এই যে হোলসেল, এই যে গ্রাউন্ড ফ্লোরে এখানে খুব কমের মধ্যে আপনি বিভিন্ন রকম টি শার্ট, প্যান্ট এগুলো আপনারা পেয়ে যাবেন। এখন একটু উপরে যাব, দেখি। এই যে বাংলাদেশ থেকে এইসব ছেলেপেলে আসে এমবিকে মার্কেটে, এসে ঘুরে কোনো কিছু কিনে না, এসির বাতাস খায়। হ্যাঁ, এরা এসির বাতাস খায়, এরা তো কিনে না, পকেটে কিন্তু 10 টাকাও নেই, উপরে যাচ্ছে এখন আবার এসির বাতাস খাইতে। গরিব গরিব গরিব, এইরা সব গরিব। এই গরিবরা দিকে তাকাও, গরিবরা দিকে তাকাও, এই দেখছেন
5 বেলা না খেয়ে এখন আসে শপিং মলে শপিং করতে। এমবিকে মার্কেটের টপ ফ্লোরে আপনারা এই সকল ফোন একদম কমের মধ্যে পেয়ে যাবেন দেখেন। তবে এটা ফোনগুলো দেখে নিতে হবে, এখানে অসংখ্য ফোনের দোকান আছে, আপনারা ফোনগুলো দেখে নেবেন কারণ এখানে অনেক কপি সেট পাওয়া যায়। সো একটু আগে একটা ফোন আমরা দামাদামি করলাম, ফোনটার দাম প্রায় ছোট্ট একটা ফোন আইফোনের ডিভাইসে, এটা কপি একটা সেট, কপিও বলা যাবে না, এটা 6000 টাকার মতো চাচ্ছে, বাট এটা আমি মনে হচ্ছে এটা খুবই বাজে একটা, মানে এই ফোনটা নিয়ে হয়তো আপনি হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি চালাতে পারবেন। সো এমবিকের টপ ফ্লোর থেকে আপনারা অবশ্যই ফোন কিনলে দেখে শুনে কিনতে হবে। এই যে এখানে দেখেন বিভিন্ন রকমের কাভার পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর কাভার, এখানে ক্যামেরা, ছোট ফোন, এইখানে অসংখ্য কাভার। এখানে ব্যাগ, এই যে এখানে সুন্দর সুন্দর ট্রলি ব্যাগ পাওয়া যাচ্ছে। এই যে আসেন এখানে সস্তার মধ্যে শার্ট, ভালো ভালো শার্ট, ভালো ভালো কাপড়ের টি শার্ট, এই যে গেঞ্জির মধ্যে 399 বাদ। আর ওই পাশে আছে, এটা হচ্ছে একটা গেম জোন, এদিকে আসেন এই যে শার্ট 790, নিচে নামছে না কই এরা? না নিচে নামে চলেন। ওই হেরা না ভাই এগুলো একটু রিজনেবল প্রাইসেস। বল্লা সৌদি এগুলার কথাই বলছে, 200 বাত, 299, 200 baht. Hello ค่ะพี่โหน่งครับฮัลโหลได้ยินไหม
এমবিকে মার্কেট থেকে আজকে বিদায় নিলাম। শুধু এমবিকে মার্কেট থেকে না, আজকের দিনের এপিসোড থেকে এখানে বিদায় নিব। এখন চলে যাব হোটেলে, কারণ আগামীকাল আমাদের সকালে ফ্লাইট। আমরা চলে যাব পুকেট। পুকেটে থাকবো 2 দিন, দুইটা এপিসোড হবে ওখানে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পুকেটের নতুন সিরিজে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।